প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বিয়েটা বেশ ধুমধাম করেই হলো, কিন্তু আমার মনে শান্তি নেই। ভয়ে ঘরের ভেতরে ঢুকতে পারছি না। এত ভয় আমি ভূত জিনকেও পাইনি যতটা ওই হিংসিকে ভয় পাচ্ছি। আমি বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। আমার ইতস্ত দেখে বন্ধুরা এলো। আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। যাক, অন্তত সবাই মিলে এখন তাস পেটানো যাবে। বন্ধুদের মধ্যে থেকে সজীব এসে বলল, কিরে দোস্ত, তোর বউ ঘরের ভিতরে, তুই এখনো বাইরে যে? আরে দোস্ত, তোদের জন্য অপেক্ষা করছিলাম, চল সবাই তাস পেটাবো। ওদের মধ্য থেকে মিরাজ বলল, তোরা সবাই তাস পেটা, আমি ওর বউয়ের সাথে গিয়ে বাসর করি। মিরাজের বদমাইশি কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। সবাই আমাকে জোরপূর্বক বাসর ঘরে ধাক্কা মেরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। হিংসিটা বিছানায় বসে গড়গড় করছে, যেন একটু পরেই আমাকে খেয়ে ফেলবে। আমি ভয়ে দরজায় সজোরে লাথি মারছি, কেউ দরজা খুলল না। আমার তখন বেহুশ হবার উপক্রম। বিয়ের আগে হিংসিটার দুলাভাই এসে আমাকে সতর্ক করে দিয়েছিল, হিংসিটা নাকি ভীষণ রাগী আর জেদি। আমি পেছনে এক পলক চেয়ে দেখলাম হিংসিটা আমার দিকেই তাকিয়ে আছে। হিংসিটা আমাকে হাত ইশারা করে ডাকলো। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। যতই কাছে গেলাম ততই আবিষ্কার করলাম হিংসিটা মানুষের মতো দেখতে। আমি যখন তার 10 হাত দূরে, তখন সে চেঁচিয়ে আমাকে বলল, এতক্ষণ সময় লাগে আসতে? আমি কতক্ষণ ধরে বসে আছি। জি, বাইরে একটু কাজ ছিল। কিসের এত কাজ আপনার? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ওনাদের সাথে তো রোজই আড্ডা দেন, আজকেও আড্ডা দিতে হবে? আহা, এত রাগের কি আছে? রাগের কি আছে মানে? আমাকে একা এতক্ষণ শীতের রাতে বসিয়ে রেখে আপনি বাইরে আড্ডা দিচ্ছেন? আপনাকে কি কেউ বলেছে এতক্ষণ বসে থাকতে? আপনি লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লেই তো হতো। শুয়ে পড়লেই হতো, তাই না? বলেই হিংসিটা দুম করে শুয়ে পড়ল। আমি রুমে অস্বস্তি বোধ করছিলাম। বাইরে থেকে দরজা লাগানো, নইলে এতক্ষণে বের হয়ে যেতাম। উপায়ন্তর না দেখে আমি সোফায় শুয়ে পড়লাম। সে রাতে হিংসিটা ঘুমায়নি, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। গভীর রাতে ফুঁপিয়ে কান্নার আওয়াজও স্পষ্ট শুনতে পারা যায়। ব্যাপারটা আমার কাছে খুবই বাজে লেগেছিল। এই পর্যায়ে তাকে হিংসি বলতেও খারাপ লাগছে। তার একটা সুন্দর নাম আছে, নীলা। নীলার কাজল টানা চোখগুলো আমার ভীষণ প্রিয়। নীলাকে আমার পছন্দ হয়নি তা না, সমস্যা হলো আমি কখনো বউয়ের আঁচল ধরে থাকতে চাই না। আমি সবসময় মুক্ত থাকতে চাই, নিজের ইচ্ছে মতো চলতে চাই। বউয়ের এটা করো না ওটা করো না এসব শুনতে রাজি নয়। ভাবছেন তাহলে বিয়ে কেন করলাম? মা ভীষণ অসুস্থ, তাই বিয়েটা করতে বাধ্য হয়েছি। এরপর বাকিটা ইতিহাস। খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আমার নেই। ঘুমের মধ্যেই খেয়াল করলাম হঠাৎ ঠান্ডা পানি ছিটা এসে লাগলো। লাফ দিয়ে উঠে দেখি নীলা চা হাতে নিয়ে দাঁড়িয়ে। নীলা আমার সামনে খুবই কম আসতো, সারাদিন নিজেকে কাজকর্মে ব্যস্ত রাখত। বিয়ের দ্বিতীয় দিনের ঘটনা। নীলার ভেতর আবার সেই হিংসি ফিরে আসবে ভাবতে পারিনি। আমি সোফায় গিয়ে ঘুমাবো, ঠিক সেই মুহূর্তে হিংসি হুঙ্কার দিয়ে উঠল, এই যে মিস্টার, গতকাল প্রথম রাত বলে কিচ্ছু বলিনি, আসুন বিছানায় এসে ঘুমান। কেন? কেন মানে? শীতের রাত, সর্দি জ্বর হলে আপনার পেছনে খাটবে কে? আমি ইতস্তত করতে করতে নীলার গা থেকে লেপটা কেড়ে নিয়ে গায়ে দিয়েছি। নীলা চেঁচিয়ে উঠল, আরে আরে, আমি কি গায়ে দিব? আমার ঠান্ডা লাগবে তো। আমি নীলাকে একটুখানি লেপ দিয়ে শুয়ে শুয়ে ভাবছি, নীলাকে কি আসলে হিংসি বলা ঠিক হচ্ছে? ওর ভিতরে কেমন যেন একটা মায়া মায়া ভাব আছে, সেটা ও জোর করে আড়ালে রাখতে চেয়েও পারে না। আমি হঠাৎ খেয়াল করলাম নীলা লেপের তলায় আমার গা ঘেঁষে থাকার চেষ্টা করছে। আমি অনেক অসহায় বোধ করছি। শেষমেশ এই মেয়ের মোহতে আমাকে কি হার মানতে হবে? আমি নিরীহ প্রাণীর মতো আত্মরক্ষার চেষ্টা করলাম। নীলা লেপটা মোড়োমুড়ি দিয়ে আছে। আমি হালকা করে ওকে ধাক্কা মেরে সরালাম। নীলা চেঁচিয়ে উঠল, ধাক্কা মারলেন কেন? আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? 100 বার ধরবো, তাই বলে ধাক্কা মারবেন? আমার অস্বস্তি লাগছিল, তো আমি কি করব? আপনাকে লেপের তলায় ডাকাই ভুল হয়েছে, বের হন এক্ষুনি।
নীলা রেগে গেছে। রেগে গেলে ও লাথি ঘুতা সব একসাথে মারে। আমি লাথি ঘুতা সহ্য করতে না পেরে বের হয়ে গেলাম। তারপর আবার সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ও আল্লাহ, সমস্ত রাজ্যের ঠান্ডা আজ ঢেলে দিয়েছেন যেন। ঠান্ডায় জমে যাচ্ছিলাম। লেপের তলায় ঝগড়া করা উচিত হয়নি। নিজের পায়ে নিজেই কুড়াল মেরে দিয়েছি। আমি সোফা থেকে উঠে বিছানায় গিয়ে লেপের ভেতরে ঢুকেছি। নীলা চেঁচিয়ে উঠল। আবার আসছেন? বের হয়ে যান, নয়তো চুল ছেড়ে ফেলবো। আমি নিরীহ প্রাণীর মতো বের হয়ে গেলাম আর অপেক্ষায় রইলাম কখন নীলা ঘুমায় আর আমি টুপ করে লেপের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ি। এক সময় সেই মহেন্দ্রক্ষণ এলো। নীলা ঘুমালো আর আমিও বিজয়ের মতো হাসি মুখে লেপের ভেতরে গিয়ে ঢুকলাম। সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম আমার লুঙ্গি নেই। নীলা আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? মুখটা এমন ফ্যাকাশে হলো কেন? আমার লুঙ্গি কই? লুঙ্গি নেই কেন? আপনি ঘুমের করে এত গড়াগড়ি করছিলেন যে লুঙ্গি খুলে গেছে। আমার বুঝতে বাকি রইল না এটা নীলার কাজ। আমার লুঙ্গিটা দিন, আমি বাথরুম যাব। লুঙ্গি ছাড়াই যাবেন, ইহা আপনার শাস্তি। ও আল্লাহ, বাঁচাও আমারে। এখন আফসোস করছি, লেপের তলায় না আসলেই ভালো হতো। লুঙ্গিটা দিন প্লিজ। হুম, একদম না। দিবেন না? না। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল আর শীতও লাগছিল। লজ্জা সব উড়ে গেছে আমার, তাই লুঙ্গি ছাড়াই লাফ মেরে উঠলাম। নীলা চোখ ঢেকে ফেলল। লাফ তো মেরে উঠলাম, কিন্তু বাইরে যাব কি করে? হারামিটা একটা কাপড়ও রুমে রাখিনি। কোথায় সরালো সব? আমি উপায়ন্তর না দেখে নীলা শাড়িটা টান মেরে খুলে কোমরে বাঁধলাম। নীলা লেপের তলায় ঢুকে চেঁচিয়ে বলল, বদমাস, আমার শাড়ি খুলছেন কেন? আম্মুকে বলে দেব। আপনি আমার লুঙ্গি খুলেছেন কেন? আমিও আম্মুকে বলে দেব। আমি শাড়িটায় কোমরে জড়িয়ে দরজা টপকে দেখি শ্বশুরমশাই আর শাশুড়ি আম্মা এসেছেন। আমি লজ্জায় বাইরে যেতে পারলাম না। এদিকে আমার যায় যায় অবস্থা। আমি দৌড়ে গিয়ে বউয়ের পা ধরলাম। বউ গো, আমারে বাঁচান। এক শর্তে বাঁচাতে পারি। কি শর্ত? আমাকে তুমি করে বলবেন, আচ্ছা আর কখনো লেপের তলায় ধাক্কা মারবেন না। আচ্ছা, করব না। আর আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে ভুলেও তাকাবেন না, নয়তো এখন লুঙ্গি নেই, পরে চোখ খুঁজে পাবেন না। আচ্ছা, সব শুনবো সব। এবার তো লুঙ্গি এনে দেন। আবার আপনি করে বলছেন? সরি সরি, লুঙ্গি দাও, অবস্থা শেষ। খাটের তলায় লাগেজের ভেতর আছে। আমি তড়িঘড়ি করে লুঙ্গি পরে সোজা বাথরুমে দৌড় লাগালাম। আল্লাহ, এমন বউ যেন শত্রুরও হয় না। ওই দিন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি আম্মা বউকে নিয়ে গেলেন। আমাকেও যেতে জোরাজুরি করলেন। আমি পরে যাব বলে কোনো মতে বউয়ের হাত থেকে বাঁচলাম। নীলার গায়ের গন্ধটা বেশ মিষ্টি। রাতে শোবার সময় লেপটা গায়ে দিতেই গন্ধটা পেলাম। রাত প্রায় 11টা বাজে। আমি ওই হিংসিটাকে মিস করছি। কেন মিস করছি? আজব তো। না, একার ভালো লাগছে না। আমি বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করলাম। শ্বশুরবাড়ি হেঁটে যেতে আধা ঘন্টা লাগে, খুব কাছেই। আমি কি তবে অবশেষে বউ পাগল হয়ে গেলাম? আমি শ্বশুরবাড়ি পৌঁছে দরজায় কলিং বেল বাজাতেই নীলা এসে দরজা খুলল। দরজা খুলে সে বলল, আমি জানতাম আপনি আসবেন। আমি চুপচাপ কোনো কথা না বলে নীলাকে জড়িয়ে ধরলাম আর মিষ্টি পরশ দিতে দিতে বললাম, ভীষণ মিস করছিলাম তোমাকে। ছাড়ো, আব্বু আম্মু দেখে ফেলবে। আমি নীলাকে ছেড়ে দিলাম। নীলা বলল, বাসায় খেয়ে এসেছো? খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ, তা হঠাৎ মিস করছো যে? ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই? আমি নীলার কপালে আলতো করে একটা চুমু দিলাম। ও দেখি লজ্জায় একেবারে শেষ। ঠোঁট দুটি কাঁপছে ওর, তাই দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমার ঠোঁট দুটি যেন আপনা আপনি চলে গেল ওর ঠোঁটের সাথে বন্ধুত্ব করতে। তারপর আর কি, কোলে তুলে নিলাম হিংসিটাকে আর চললাম রুমের দিকে। আর ভাবলাম, সেই দিনের বাসর রাতটা তো হলো না, তাই আজই বিড়ালটা মেরে ফেলি। ওহ সরি, হিংসিটা মেরে ফেলি। দুজনে যেহেতু রাজি। শুনেছি নারীরা মায়াবিনী হয়, আজ উপলব্ধি করলাম। সত্যি,
কিছু কিছু নারী খুব সহজেই আপন করে নিতে জানে। নীলা তাদের মধ্যে একজন। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।